বাগদাদের বাদশাহ একবার মন্ত্রী পরিষদের সামনে ঘোষণা দিল, আগামীকাল ফজরের পরে আমার রাজদরবারে যে আসবে তারে আমি বাদশাহ বানাইয়া দিব, রাজা বানাইয়া দিব। আল্লাহ কিভাবে বাদশাহ বানায়, কিভাবে রাজা বানায়, ওইটা বোঝানোর জন্য বিষয়টা বলতেছে। বাগদাদের বাদশাহ ঘোষণা দিল, আগামীকাল ফজরের পরে যারা আমার রাজদরবারে আসবে তাকে আমি রাজা বানাইয়া দিব। ঘোষণা দিতে মন্ত্রী পরিষদের সামনে। কার সামনে? এমপিরাও জানে না, সাধারণ মানুষ তো জানার কথাই না। প্রত্যেক মন্ত্রী মনে মনে খুশি, আমি আগামীকাল ফজরের পরে রাজদরবারে ঢুকবো, আমি বাদশাহ হয়ে যাব। এই হুজুর একটা চেয়ার দিল, ওইখানে থাকেন, চেয়ার দিব না, পারতেন না, আপনি অসুস্থ আমি জানি। উনি আমার পরিচিত, উনি আমার, আমি ওয়াইজখালী পয়েন্ট মসজিদে জুমা পড়াই, ওই এলাকায় উনি বহুদিন ছিলেন। দিয়া দেব যারা অসহায়, যারা অসুস্থ মানুষের সহযোগিতা করে এরা সদকার সব পায়। কিসের সব? মন দিয়া কথাটা শোনেন। মন্ত্রীরা বাসায় গেছে, সবাই ঘুমের ঘরে মগ্ন। ফজরের আযান কিভাবে পড়তে জানে না, কিভাবে পড়তে শুনে না। সবাই কি ফজরের আযান শুনে না? গভীর ঘুম যাদের, তারা ফজরের আযান শুনে না। নামাজি গভীর ঘুমের লোক ঘুমানোর আগে বলিয়া ঘুমায়, আমাকে জাগাইয়া তো একটা ভিক্ষুক, পরিচিত একটা ফকির, পরিচিত একটা ভিক্ষুক রাজদরবারে আইসা দরজা নক করতে। বাদশা দরজা খুলিয়া দেখে তার এলাকার পরিচিত ফকির, পরিচিত ভিক্ষুক। বাদশা বলে, ভিক্ষুক তোর কপাল খুলে গেছে, আমি আজকে ওয়াদা করছি আমার রাজদরবারে ফজরের পরে যে আসবে তারে আমি বাদশা বানাবো। তুমি ভিতরে ঢুকো, আমি তোমাকে বাদশা বানাইয়া দিব। কথাটা বুঝছেন না? বুঝেন নাই? ফকির বলে, মহারাজ আমাকে নিয়ে টাকা করার দরকার নাই, আমি যাবো, যদি পারেন না তাইলেও আমি চলে যাব, এই ঝামেলায় আমি নাই। কথাটা বুঝছেন না? বুঝেন নাই? বাদশা বলে, ফকির তুমি ঢুকতে হবে। ফকির বলে, আমি ঢুকবো না। বাদশা জোর করে ঢুকাইতে, বাথরুমে ঢুকাইয়া গোসল করাইতে, গোসল করাইয়া বাদশার পোশাক পরাইতে, বাদশার পোশাক পরাইয়া সিংহাসনে বসাইতে, মাথার মধ্যে মুকুট, মাথার মধ্যে মুকুট নাই। আমার বাবা রাজনীতি করে নাই, আমার দাদা রাজনীতি করে নাই, আমার চোদ্দ গোষ্ঠী ফকির আপনি চিনেন, আমাকে কেন রাজত্ব দিতেছেন? বাদশা বলে, আমি বলছিলাম মন্ত্রী পরিষদের সামনে যে ফজরের পরে আমার রাজদরবারে আসবে তাকে আমি বাদশা বানাবো। ফজরের পরে কেউ আসে নাই, আমি বুঝেছি কারো কপালে মুকুট নাই। তুমি এসেছো ভিক্ষার জন্য, দুইটা রুটি নেওয়ার জন্য, বুঝেছি তোমার কপালে রাজত্ব আছে। ঠিক আছে, তুমি আজকে তাইকা রাজা। বুঝে থাকলে বলে, ফকির কি কল্পনা করছে? সকাল ভাঙ্গে না, না ভাঙ্গে? ঢুকার পরে সমস্ত মন্ত্রী অবাক, তাদের কাছ থেকে বিজ্ঞানে
তাদের জানা মতে এই লোকটা ফকির, এই লোকটা ভিক্ষুক, তার বাবাও ভিক্ষুক, তার দাদাও ভিক্ষুক, তার পরদাদাও ভিক্ষুক, তার 14 গোষ্ঠী ভিক্ষুক। এই ভিক্ষুকটা কিভাবে বাচ্চা হলো? কিছুক্ষণ সবাই নীরবতা ভঙ্গ করে একজন বলল, মহারাজ, আপনি যা করবেন তা মানব। আমাদের মধ্যে যাকে রাজ দরবারে সিংহাসনে বসাবেন মানব। তাই বলি একটা ফকিরকে আপনি বাচ্চা বানাবেন, এইটা আমরা মানিয়ে নিতে পারি না। মানিয়ে নিতে বাচ্চা বলে, যদি মানিয়ে নিতে পারো না, কাগজের মধ্যে লেখা দেও তোমরা মানতে পারবে না, আর পদত্যাগ করো। যারা মানতে পারবে তাদেরকে আমি মন্ত্রী বানাবো। তারা দেখলে এখন তো মন্ত্রী তো যায়, কি যায়? তারা শেষ পর্যন্ত পরামর্শ করে বলল, ঠিক আছে, ফকির তো রাজত্ব চালাইতে পারবে না, কয়েকদিন থাকো, বাচ্চা চলে যায়, আমরা ফকিরকে পেশের মধ্যে নিক্ষেপ করে রাজত্ব ছিনাইয়ে আনবো। এই মরা গরু লইয়া সবাই ভাবল না, এটা মরা গরু না, রাজত্ব। আর দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলাব। এই রাজত্ব আর দুনিয়া সবগুলা হইল মুর্দা, সবগুলা হইল সবগুলা হইল বস্তা গান্দা, মৃত জানোয়ার, মৃত জানোয়ার। ছাগল মারা গেলে আমরা হাওরে নিক্ষেপ করি, গরু মারা গেলে হাওরে নিক্ষেপ করি। ওই হাওরের গরু ছাগল, মৃত গরু ছাগল কুকুরে খায়, শিয়ালে খায়, শকুনে খায়, ওইটাকে নিয়ে টানাটানি চলে না, চলে না। এই দুনিয়া নিয়ে টানাটানি, যাকে আমি বলছি সেদিকে আমি যাব। বাদশা বলল, আচ্ছা তোমরা কি মানছ? সবাই বলছে মানছি। বাদশা ফকিরকে সমস্ত দায়িত্ব সমঝাইয়া চলে গেছে। ফকির এত সুন্দর রাজত্ব চালাইতেছে, এত সুন্দর রাজত্ব চালাইতেছে, অল্প দিনে দেশ উন্নত করে দিছে। ফকির তো দুর্নীতি বুঝে না, না দুর্নীতি বুঝে? ফকির তো দুর্নীতি বুঝে না, উন্নত করে দিতে। মন্ত্রীরা একদিন সবাই একত্রিত হয়ে বলল, বাদশা, আমরা একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না? ফকির বলল, ঠিক আছে বলো। মন্ত্রীরা বলল, আমরা জানি আপনি ফকির, আপনার আব্বা ফকির, আপনার দাদা ফকির, আপনার পরদাদা ফকির, আপনার বংশে কোনদিন ধনী নাই, আবার রাজনীতিবিদ নাই, আপনি এই সকল বিষয় তো জানেন না। তবে এত সুন্দর দেশ পরিচালনা করা শিখলেন কাটাইয়া? বলেন না সুবহানাল্লাহ। দেশ পরিচালনা করার যোগ্যতা লাগে না? ফকির সাথে সাথে বলে, যে মৌলা আমাকে এই চেয়ারে বসাইছে, ওই মৌলা আমাকে রাজত্ব পরিচালনা করা শিখাইছে। সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদা ওয়া জাআলাল আবিদা মুলুকা। পবিত্র সত্তা গোলামকে বাচ্চা বানায় আর বাচ্চাকে গোলাম বানায়। পবিত্র সত্তা, আমি ফকির, আমাকে বাচ্চা বানাইছে, তোমরা মন্ত্রী, তোমাদেরকে আমার চাকর বানাইছে। তাইলে আল্লাহ বাদশা বানাইতে পারে না?